বিয়াই বিয়ান রে এমন টিকে সেবা যত্ন করছে সারাক্ষণ। বিয়াই বিয়াইনে তো আমার নিফার মায়া ত্যাগ করতে পারে না। ওহন বিয়াই বিয়াইনে আমার আষ্টে ফিস্টে বেড়ায় এই বাইলে ধরছে যে নিফারে খায়রুলের বউ করতো। ওহন আমি তো স্যার ফেসাদে পড়ে রাজি হয়ে গেছি গা। চিন্তা করছি খায়রুল তো ভদ্র মানুষ, ভদ্র ফুলা, শিক্ষিত ফুলা, নিফা এনে ভালো থাকবো। খায়রুল আর নিফার বিয়ে হইব স্যার। আপনার কুলাম বিয়াতে আউন লাগবো, আপনার দোয়া লাগবো, আপনি দোয়ার আটটা মাথায় রাখবেন। আর খায়রুল তো আপনার এখানে চাকরি করে। এই যে খায়রুল আইছে, খায়রুল রে আপনি নিজের সন্তানের মতো দেখুন যে স্যার। খায়রুল যদি কোনো দোষ করে আপনি পিতার মতো সন্তানরে শাসন করবেন। বিয়াতে আইবেন গুলাম আপনি, খালি হাতে আইবেন, খালি নিজের হাতটা দোয়া দেওয়া যাইবেন। হ্যাঁ ঠিক আছে স্যার। খায়রুল ওই স্যারে ডাব খাইব নাকি? ডাব ফাইরে দাও স্যার। একটা মিনিট, আপনার নিয়ে এসছি স্যার। স্যার তাহলে আপনি চা খাইন, আর কিছু তান খাইবেন, চেয়ারে কাটতে দিমু। আচ্ছা ঠিক আছে, বিয়াত করলাম আপনি আইবাইন, কথা কিন্তু দিছেন, আপনি দোয়া কিন্তু দিবাইন। তোমাকে হারিয়ে ফেলেছি জন্ম ভিটা অতল জলে, আমার জন্ম ভিটা খায়রুলের বিয়ে তোমাকে এত বড় হয়ে গেছে। এসেছি ধান উড়ানো মাটির তলে, ধান উড়ানো মাটির তলে। চা খাইতেছি দেখতেছিস না? আচ্ছা, টাকার পরে খেয়ে দেবে। তোর এটি নিয়ে চিন্তা করতে হবে না, চা খাইতে থেকে। আচ্ছা। ভালো সাহেব, আপনি আসলে চাচ্ছেনটা কি বলেন তো আমাকে? আপনাকে এর আগে বারবার বললাম যে এখানে আর আসবেন না, আপনি আবার কেন আসছেন? এই সংসারে শান্তিটা নষ্ট করতে কি চান কি আপনি? খুলে বলেন আমাকে প্লিজ। আমি কিচ্ছু চাই না, আমি শুধু খায়রুলের আশেপাশে একটু থাকতে চাই, প্লিজ। কেউ কিচ্ছু জানবে না, আমি কাউকে কিছু জানতে চাই, আমি শুধু খায়রুলের সাথে একটু থাকবো। এটা হয় না। গত 27 বছরে আপনার মন যেটা চায় নাই, এখন হঠাৎ করে আইসা আমাদের এই সংসারে অশান্তিটা কেন করতে চাইতেছেন বলেন তো? আপনি এখান থেকে গেলে আমি খুব খুশি হব। আপনাদের কোনো শান্তি নষ্ট হবে না, বিশ্বাস করেন। আমি হাত জোর করে আপনার কাছে অনুরোধ করছি, একটু থাকতে দিন প্লিজ। সম্ভব না। 1 নম্বর কথা। 2 নম্বর কথা হলো, খায়রুল আপনার কোম্পানিতে চাকরি তো জয়েন করছে, এটা জানলে আমি তো আপনার এখানে ওটা চাকরি করতে দিতাম না। আমি আমার ছেলেকে তো হারাতে পারবো না। আপনি দয়া করে চলে যান। এতদিন এত কিছু ঘটনার পরেও কোনো কিছুই মনে হয় নাই, আর আজকে এত বছর পরে আপনি কেন আসতেছেন বারবার বলেন তো? প্লিজ আর কথা বাড়ায় না, জানতো আপনি। আমি যাব না, প্লিজ। তোমাকে
ভিটার অতল জলে, জন্ম ভিটার অতল স্যার। জলে স্যার এই যেটা দেন দেন চার কাপ পাওয়া গেছে স্যার গ্লাসটা দেন স্যার আপনি বই ভরে আচ্ছা আমি চেয়ার এনে দিচ্ছি। ধান উড়ানো মাটির তলে। বাবা আমার চিকিৎসা শুরু করো। আরে চিকিৎসা শুরু করবো কেমন করে? চেক বাউন্স হয়েছে সেটা তো তুই জানোসই। টাকা পয়সা হাতে জোগাড় হবে তখন শুরু করবো। টাকা পয়সা জোগাড় আমি কইরা ফেলেছি। এই যে টাকা, এইখানে বাবা 50 লাখ টাকা আছে। তুই টাকা পেলি কোথায়? আমি যে এনে চাকরি করি, তোমার যে ছোট ভাই তারে আমি আমার সমস্যার কথা খুলে বলছি, সে দিছে। তুই চাকরিতে জয়েন করলি 2 দিন হইলো, আর সে তোরে 50 লাখ টাকা দিয়ে দিল। বাবা এই টাকাটা ফি নিতেছি না, আমার বেতন থেকে সে আস্তে আস্তে কাইটে রাখবে। কেন দিবে? তোমার ইউনিভার্সিটির ছোট ভাই, তার উপর আবার আমার বস। শুধু এই তোর মায়ের চিকিৎসার কথাই বলছস আর সে দিয়ে দিল? সে নিজে থেকে কিছু বলে নাই? না কিছুই বলে নাই। আমি নিজে তো তার কাছে টাকা চাই নাই। চাইছি? না তাহলে তুই চাইতে গেলি কেন তার কাছে? বাবা আমি তো বলছি তার সমস্যার কথা, সে বলছে যে আমার স্যালারি থেকে অল্প অল্প করে কেটে রাখে, বলছে পারলে পুরোটাই কেটে রাখে। না রে, এই টাকা নেওয়া যাবে না। তুই একটা চাকরিতে জয়েন করছস, কতদিন এখানে টিকা থাকোস বা না থাকোস, এতগুলি টাকা অ্যাডভান্স নিয়ে নিলে পরবর্তী সময় কি হবে সেটা তো বোঝা যায় না। এই টাকা নেওয়া যাবে না, টাকা ফেরত দিয়ে দে, অন্য ব্যবস্থা হবে। বাবা পারল, চাকরি আমি করতেই হবে। মার চিকিৎসার জন্য সে আমার বেতন থেকে কাইটে রাখবে, তাছাড়া আমার কষ্টের টাকা থেকে কেটে রাখবে। আমি তো তার কাছ থেকে ফ্রি টাকা নিতেছি না বাবা। আরে নিজের ছেলের সামর্থ্য থাকতে যখন চিকিৎসা বিলম্ব হচ্ছে, তোর অন্যের টাকা দিয়ে চিকিৎসা করাটা উচিত না। আমি নিতে পারবো না, নীতিগতভাবে এটা আমার সমস্যা আছে। তুই টাকা ফেরত দে দে। হ্যাঁ খারাপ লাগতেছে? ও ওষুধ খাইছিল দুপুরে? হ্যাঁ তুমি 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 নেই মিস করো, দাঁড়াও। বাবা চিকিৎসা করাইতেন না। ওমা ওষুধ খাইছিলা? আচ্ছা দাঁড়াও। এটা আমাদেরই গল্প, হ্যাঁ এটা আমাদেরই
দিতে তাড়াতাড়ি চাটা দাও। ওকে আমি শুরু করছি। বাদুল্লাহ আওয়াজ তোর। তুমি কেন শুরু করবে? আমি শুরু করব। না তুমি শুরু করবে না, আগে আন্টি গান। ওরে ওরে হাওয়া তামুনারি আন্টি বন্ধু। আচ্ছা তাহলে তোরা শুরু কর। সেটাই তো বলছি, আন্টি আগে শুরু করে দেন। আন্টি আপনি আগে গান। আমি কি গান গাইতে পারি? একটা লাইন আন্টি তো বলেছে পারে না, তাহলে আমি ধরি। আন্টি গাবে। তুমি একটা বেসুরা। তা তোর শুনতে তুই গা। আন্টি আগে গাবে, তারপরে যাবো। আন্টি একটা লাইন বললেই হবে, তারপরে আমরা ধরে দিচ্ছি গান। শেষ অক্ষর দিয়ে জায়গা গাবে। নিশিরা বাকাতা আকাশে চুপি চুপি বাঁশি বাজে বাতাসে। সে যে কেন এলো না কিছু ভালো লাগিল। বলে ভাই আমি খেলবো না কিন্তু তোমার। আসো আব্বু কথা বলবে, আসো। আরে তুমি আসো তো, চৈত ভাইকে পনে নিয়ে আসো, আমরা গানের কলি খেলছি, সেও খেলবে, নিয়ে আসো। আসো আসো আপা। বাবু আসো না। না সবাই মিলে গান টান করতেছে। হ্যাঁ এই কাইরুল, হ্যাঁ। তুমি এসেছো, বসো। একটা ব্যান্ড সঙ্গীত গো, ব্যান্ড রক রক। তোমরা কি করো? আমরা গানে খেয়েছি। গানে গলি? গানটা ধরো না, একটা রক মেটাল ধরো। আমি তো গান গাইতে পারি না, তুমি তোমরা গাও না। গান গাইতে পারি না, তাও তো কইলাম নিশিরা। মা তুমি আমাদের একটা গান গেয়ে দাও। তুমি কো। এটাই ও বিজলি চলে যেও না, ও বিজলি। ইয়েস। চলে যেও না। না হবে না? না, ঠিক বাবার সাথে কথা বলে আসি, দাঁড়া। ন তাহলে ন দিয়ে। না না না, তাও হবে না। তুমি একা গাবে, ফাইজা গাবে না। তোর তো কিচ্ছু তো পারিস ন না। দিয়ে গাও। এটা তোমার গান। বাবা দেখছো মা কিরকম হাসি খুশি? আমার হাসি খুশি দেখতে আমার খুব ভালো লাগে। খালেদ স্যারে তো দেখি না, উনি কি বাইরে ঠারে গেছে নাকি? উনি তো ইউনিভার্সিটির ছোট ভাই, কিন্তু কথা তো বলতে পারো। বাবা আমি কই কি বাবা, টাকা যেহেতু ম্যানেজ হয়ে গেছে, আমরা মার চিকিৎসাটা করে ফেলাই, পরেরটা পরে দেখা যাবে। তাছাড়া খালেক স্যার একদম খারাপ মানুষ না, উনি অনেক ভালো মানুষ। উনি টাকার জন্য আমার কোনো প্রেশার দেবে না। যত কষ্টই হোক আমি আস্তে আস্তে এই ঋণ পরিশোধ করে ফেলব। আমরা মার চিকিৎসাটা করাই ফেলি বাবা, তুমি না করো না। খায়রুল, হুম? এই খালেদ সে আমার ইউনিভার্সিটির ছোট ভাই না, কথাটা মিথ্যা। আমি আসলে তারে চিনিও না। এই বুলবুলের মাধ্যমে তার সাথে আমার পরিচয়। বুলবুলের চিন্তা, সে বহু বছর আগে বুলবুলের সাথে পরিচয় হয়েছিল, মাঝখানে আর কোনোদিন দেখা সাক্ষাৎ হয় নাই। এই খালেদ তো তোরে আমার কাছ থেকে নিয়ে যেতে চায়। ওই যে যদি এটা জানোস যে তোর আসল বাবা মা আমরা না, জানোস না? জানি জানোস না ভাই, এইসব কথা দরকার আছে, কথা বলার দরকার আছে। তোরে আমাদের হাতে তুলিয়া দিয়ে গেছে এই খালেদ। এই লোকটা নাকি তোর বাবা। এত বছর পরে সে এখানে আসছে, তোরে গ্রহণ করতে, সে তোর আশেপাশে থাকতে চায়। সে তোর বাবার পরিচয় দিচ্ছে আমারে, আমার কাছ থেকে তোরে ছিনায় দিতে চায়। এখন বাকি বিবেচনা তোর, তার টাকা তুই নিবি কিনা, বা সেই টাকায় ওর মায়ের চিকিৎসা করাবি কিনা, সেই বিবেচনা তোর।
আমার এইখানে কিছু বলার নাই, তবে বাবা আমার ভয় লাগে। আমি তোরে হারাইতে পারবো না। মাটির তলে ধান উড়ানো, মাটির তলে। দরকার নেই, দরকার নেই, দরকার নেই, কিছু দরকার নেই, দরকার নেই। চলো ভেতরে যাই। স্যার, আপনি যেটা করতেছেন আমার মনে হয় এটা ঠিক হইতেছে না। স্যার ভালোভাবে বিষয়টা নিতেছে না। আমি কি করব? চলে যাবে ভালো। এইভাবে আপনি পদে পদে অপমানিত হইতেছেন, দেখতে ভালো লাগতেছে না স্যার। আমার গায়ে রাখছে, আমি বাবা তো। কি তুমি ঘর বাইরে আসছো কেন? আমরাই তো ভিতরে যাচ্ছিলাম। চলো। বাবা, উনি নাকি আমার বাবা? উনি তোর বাবা। আপনি এখানে কেন আসছেন? কারণ আমি তোর বাবা। আপনাকে তো আমার বাবা বাবা লাগে না। পৃথিবীতে আমার একটাই বাবা। আমার বাবা। আমি আমার রেজিগনেশন মেল করে দেব। বাবা একবার অন্তত আমার চলে গেল বাবু, চলো। তোমাকে হারিয়ে ফেলেছি, জন্ম ভিটার অতল জলে, জন্ম ভিটার অতল জলে। তোমাকে ছড়িয়ে এসেছি ধান উড়ানো, মাটির তলে ধান উড়ানো, মাটির তলে। আমার একটা অনুরোধ, খাইরুল রে আপনি নিজের সন্তানের মতো দেখুন যে স্যার। খাইরুল যদি কোনো দোষ করে আপনি পিতার মতো সন্তানদের শাসন করবেন। আমি আমার ছেলেকে হারাতে পারবো না। আপনি দয়া করে চলে যান। এত কিছু ঘটনার পরেও কোনো কিছুই মনে হয় নাই।
আর আজকে এত বছর পরে আপনি কেন আসতেছেন বারবার বলেন তো? বারে বারে দেখে আপনাকে তো আমার বাবা বাবা লাগে না, পৃথিবীতে আমার একটাই বাবা। আলেছি গো চোখ